নমস্কার বন্ধুরা, আমি রেশমি। নিউ লাইফ মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই মাসটি ভগবান শিবকে সমর্পণ করা হয়েছে। এই মাসে নিয়ম মেনে ভগবান শিবের আরাধনা করলে তার কৃপায় সকল মনস্কামনা পূর্ণ হয়। এই বছর শ্রাবণ মাসে কটা সোমবার পড়ছে এবং তারিখগুলি কি কি সেই সবই জানতে পারবেন আজকের ভিডিও থেকে। ভিডিওটি শুরু করবার আগে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। মহাদেবের আরাধনার জন্য শ্রাবণ মাসের সোমবারের বিশেষ মাহাত্ম্য রয়েছে। শ্রাবণ মাসে 4টি সোমবার রয়েছে। 4 সোমবারের শিব পুজোর সৌভাগ্য অর্জন করবেন ভক্তরা। এবারে আসুন সোমবারের তারিখগুলি আপনাদের জানিয়ে দিই। এই বছর শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়ছে 22শে জুলাই 2024। দ্বিতীয় সোমবার পড়েছে 29শে জুলাই। শ্রাবণ মাসের তৃতীয় সোমবার 5ই আগস্ট এবং শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবার পড়বে 12ই আগস্ট 2024। হিন্দু ধর্ম অনুযায়ী শ্রাবণ মাসে শিব রুদ্র রূপে সৃষ্টিকে সঞ্চালন করেন। শিবকে অর্জন করার জন্য পার্বতী কঠোর তপস্যা করেছিলেন। শ্রাবণ মাসেই শিব পার্বতীকে নিজের স্ত্রী রূপে স্বীকার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাই এই শ্রাবণ মাসটি ভগবান শিবের অত্যন্ত প্রিয় এবং এই মাসে করে থাকা পূজা অর্চনা আপনাকে বিশেষভাবে ফলাফল প্রদান করবে। এছাড়া যে ব্যক্তি শ্রাবণ মাসের সোমবারের উপোস করেন তারও সমস্ত সুখ ও শান্তি লাভ হয়ে থাকে। এবারে চলুন জেনে নিই শ্রাবণ মাসে শিব পুজো করার নিয়মগুলি। শ্রাবণ মাসে সোমবারে সকালবেলা তাড়াতাড়ি স্নান করে নিয়ে পরিষ্কার পোশাক পরে নিন। বাড়ির পুজো সম্পন্ন করুন। দেবদেবীর সামনে প্রদীপ জ্বালিয়ে রাখুন। শিব মন্দিরে গিয়ে গঙ্গা জল ও দুধ দিয়ে শিবের অভিষেক করুন। ভগবান শিবকে ফুল ও বেলপাতা নিবেদন করবেন। এরপর প্রদীপ, কর্পূর ও ধূপকাঠি জ্বালিয়ে আরতি করুন। শিবের ধ্যান বা কোনো মন্ত্র যদি জপ করা যায় এই সময়ে, তাহলে খুবই ভালো ফল পাওয়া যায়। শ্রাবণ মাসে শিব পুজোর আগে বাড়িতে আনুন শিবের প্রিয় এই জিনিসগুলি। এইগুলি বাড়িতে আনলে তা অত্যন্ত ভালো ফলাফল দেয়। শিব পুজোর আগে তাই বাড়িতে নিয়ে আসুন ত্রিশূল, পারদ শিবলিঙ্গ, রুদ্রাক্ষ, রূপোর কড়া ইত্যাদি। এছাড়াও শ্রাবণ মাসে শিব পুজোর আগে ঘরে গঙ্গা জল এনে রাখুন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিয়ে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। নমস্কার।